বহুল আলোচিত মাগুরার ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার রায় হয়েছে শনিবার। মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে একই মামলায় অন্য ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার মা আয়েশা বেগম। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার স্বজন ও প্রতিবেশীরা। আরও জানাচ্ছেন এসআই রাজ। আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-২ ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অন্য ৩ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম রায়। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার মা ও মামলার বাদী আয়েশা বেগম। তিনি বলেন, হিটু শেখের সঙ্গে আরও ৩টা আসামি ছিল যারা আসিয়াকে মারতে সহায়তা করেছে এবং তারা কিভাবে খালাস পেল সেই প্রশ্ন রেখেছেন তিনি। শনিবার সকাল ৯:৩০টার দিকে মাগুরা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় দেন। এতে প্রধান আসামি হিটু শেখের প্রাণদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর আয়েশা বেগম বলেন, ওরাও তো দোষী, আমি চাই ওদেরও শাস্তি হোক। তিনজন যে অভিযুক্ত আসামি ছিল তাদেরকে যে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এই খালাসে আসলে কতটুকু ন্যায় সম্পূর্ণভাবে খালাস করা হয়েছে এটা আসলে আমার জানার বাইরে। সাধারণ জনতা কেউ সন্তুষ্ট না, এই ধরনের রায়ে আমরা কেউ সন্তুষ্ট না। এই ধরনের আসামিদের আমরা সাজা চেয়েছিলাম। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এ সময় নিজের মেয়ের জামাই সজীব শেখের কথা উল্লেখ করে তিনি বলেন, তার তো শালী, তার তো একটা দায়িত্ব ছিল, ও তো নিজেই ছেড়ে দিয়েছে। তাহলে আমরা ওই রায়ে খুশি হলাম কিভাবে? আমি হাইকোর্টে যাব যাতে ওই ৩ জনেরও শাস্তি হয়। ওর শালী, ওর তো দায়িত্ব ছিল, কারণ ওই তো নিজে ছেড়ে দিয়েছে। তাহলে আমরা খুশি হলাম কিভাবে? আমি হাইকোর্টে আবেদন করতেছি যাতে তার শাস্তি হয়। আলোচিত এই মামলার প্রধান আসামি ছিলেন হিটু শেখ এবং সেই সাথে আরও ৩ জন আসামি ছিলেন। তারা হলেন বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা। খালাস পাওয়া ওই ৩ আসামিদের বিষয়ে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম মুকুল বলেন, বাদী এই রায়ে সন্তুষ্ট হয়নি, তাই আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায় কিনা। এর আগে গত ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। পরে গত ১৩ এপ্রিল মাগুরার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্য গ্রহণ হয় ২৭ এপ্রিল এবং সবশেষ ১৭ মে এই মামলার রায় প্রকাশ করা হলো। সেই হিসেবে ৬ মার্চ ঘটনার দিন থেকে গণনা করলে ৭৩ দিনের মাথায় শনিবার এ মামলার রায় ঘোষণা হলো। এসআই রাজ, এটিএন নিউজ।